এই ট্রেডিং আমি করি না মাহি। আই রিপিট, এই ট্রেডিং আমি করি না। লিসেন মাহি, সেদিন যেটা ঘটেছিল, কলি যেটা দেখেছিল, সেটা আমার এক্সপ্লেনেশন চাই না পারিজাত। আপনার সৌভাগ্য যে আপনি আমাকে বিয়ে করতে এসেছিলেন। অন্য কাউকে বিয়ে করতে গেলে এতদিনে কলি থাকতো হোমে আর আপনি থাকতেন হাজতে। মাহি, মাহি প্লিজ, মাহি, মাহি ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, প্লিজ লিসেন টু মি। আমার কথা ভাবো, আমি ওই কাজ করি না মাহি। সেদিন যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনাটা আমি বললাম তো, যে ঘটনায় ঘটে থাকুক আপনি ইনভলভ ছিলেন, যেভাবেই হোক না কেন। এর বেশি কিছু আর আমার জানার দরকার নেই। এখন আমার শুধু একটাই লক্ষ্য, আপনাদের সংসারটা বাঁচানো, দ্যাটস ইট। আইনের হাত থেকে তুমি হয়তো সংসার বাঁচাবে, কিন্তু আমি মাহি, আমি আছি তোমার জন্য। এই বাড়িতে যতদিন তুমি আছো আমি ততদিন আছি। তুমি এই বাড়ি ছেড়ে চলে গেলে আমি কলিকে ছেড়ে চলে যাব, আই প্রমিস। আমি তোমাকে খুব ভালোবাসি, বড্ড ভালোবাসি তোমায়। সিরিয়াসলি, আই লাভ ইউ আ লট। আপনার স্ত্রী বাড়িতে থাকতে একটা বাইরের মেয়েকে বারবার ইনিয়ে বিনিয়ে ভালোবাসার কথা বলতে আপনার ভালো লাগে পারিজাত? এটা আপনাকে মানায় না, এটা জাস্ট মানায় না পারিজাত। আমি কি বলবো তোমাকে মাহি? কতবার বলবো আমি তোমাকে ছাড়া আর কাউকে ভাবতে পারি না, আর কিচ্ছু ভাবতে পারি না মাহি। আই লাভ ইউ, আই কান্ট স্টপ লাভিং ইউ, আই কান্ট। আমি বড্ড ভালোবাসি তোমায় মাহি, খুব ভালোবাসি। পুরুষ মানুষ না তুই? আ ম্যান, রিয়েল ম্যান। একটা মেয়ে তোকে সমানে আঙুলে নাচাচ্ছে, এগুলো তুই সহ্য করছিস? আমি ঠিক বুঝতে পারলাম না। তা বুঝবি কি করে? ভালোবাসায় তো চোখে ঠুলি পড়ে রয়েছিস। চোখে ঠুলি পড়ে রয়েছি? কি সব বলছিস, কি যাতা বলছিস তোরা? আমি কোনো আজে বাজে কথা বলছি না, যা বলছি একদম ঠিক বলছি দাদা। আমি তোর জায়গায় থাকলে কি করতাম জানিস? মাহিকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করতাম, আর কলিকে এ বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতাম। ভাগ্যিস, ভাগ্যিস তুই আমার জায়গায় নেই। মানে তুই কি বলতে চাইছিস? হ্যাঁ, ভাগ্যিস আমি তোদের জায়গায় নেই। কেন? মাহিকে আমি এতটা ভালোবাসি না যে তাকে জোর করার কথা আমি জীবনেও ভাবতে পারি না রে। দেখবি, যদি তোরা কখনো কাউকে ভালোবেসে থাকিস তাহলে বুঝবি যে জোর খাটানো যায় না। রিয়েল লাভ কখনো জোর খাটিয়ে হয় না রে। এটা একটা অনুভূতির ব্যাপার, কুস্তি নয়। যদিও এটা বোঝার বুদ্ধি তোদের নেই। বুদ্ধি নেই মানলাম, কিন্তু যেটা ঘটছে কি? ও ঘরে তোর বাবার পা মালিশ করছে কলি, আর এ ঘরে তুই প্ল্যান করছিস মাহির সাথে সংসার করবি। বাপ ওই মেয়েটাকে বৌমা বলে মনে করে রেখেছে, আর তুই প্রেমিকা স্ত্রী মনে করে রেখেছিস মাহিকে। দুটোতে ক্ল্যাশ করে যাবে না? শেষমেশ কে জিতবে, বাপ না বেটা? বাহ, কি ভাষা!
মামাকে বাপ ডাকছো, দাদাকে বেটা। আমাদের গ্রামে এরকম অসম্মান কেউ কাউকে করলে না চড়িয়ে সিধে করে দিত। এই মেয়ে, নিজের লিমিটে থাক, বুঝলি? ফিকিরির বাচ্চা, বসে বসে অন্ন ধ্বংস করছিস। তোর মা আমাদের কাছে হাত পেতে টাকা চাইছে, তাদের মুখে এত বড় বড় কথা কিসের? কি হচ্ছেটা কি? না না, ওর বড্ড মুখ, ও বড্ড মুখরা মেয়ে। ওর এত মুখ আমরা কেন শুনবো? কে কোত্থেকে উড়ে এসে জুড়ে বসেছে, ঘরের মধ্যে শুধু বড় বড় ডায়লগ মেরে বেড়াচ্ছে। ঘর ধাক্কা দিয়ে বার করে দেবো একদম। তোর মতো মেয়েদেরকে না বাড়িতে কাজের লোক রাখি আমরা, বুঝতে পেরেছিস? খুব অহংকার না তোমাদের? একদিন এই বাড়িতেই কাজ করে তোমাদের খেতে হবে। ওপরওয়ালা আছে। দেখ দেখ, দেখেছিস কত বড় বড় কথা বলে গেল? থাক না রে, তোরা বড্ড বেশি ঝগড়াঝাটি করিস প্লিজ, আমার ইরিটেশন হয়। কি দিদি, চল দিদি চল। হ্যাঁ, কেমন লাগছে বাবা? ভালো লাগছে, ভালো লাগছে? খুব ভালো লাগছে। দেখো কমে যাবে এবার ব্যথাটা। এই টোটকাটা না আমাদের গ্রামের মস্ত কবরেজ আমাকে শিখিয়েছিল। তুই পায়ের নখগুলো কাটো না কেন বলতো ঠিক করে? নিজের কোনো যত্নই নাও না বাবা তুমি। সত্যি সত্যি তোমাকে না শাসন করার কেউ নেই। হতে আমার বাবা, দেখতে কি বকাঝকাই না আমি করতাম। কর না, আমাকে বকাঝকাই কর, আমাকে শাসন কর, আমি তো তোর বাবাই রে। তুই তো আমার মা হয়ে উঠেছিস সেই বুড়োটার। কর কর, শাসন কর। দেখ দেখ, যত সব ন্যাকামো হচ্ছে, ন্যাকামো দেখে আমার গাটা পুরো জ্বলে যাচ্ছে। ওয়াও, হোয়াট আ সারপ্রাইজ বাবা। বৌদি পা মালিশ করে দিচ্ছে। বৌদি ওটা কি? এটা এটা হলো এক ধরনের কোবরেজি তেল। দেখো, আচ্ছা হয়ে গেল মালিশ শেষ। আর এরপর না একটু রোদে থাকতে পারলে ভালো হতো। এই সকালবেলার রোদটা না শরীরের জন্য খুব ভালো। বাবা, তুই তো ভিটামিন ডি এর কনসেপ্ট দিচ্ছিস রে, এসব তুই বুঝিস? সে অত ডিটি তো আমি বুঝি না, এবিসিডি আমি বুঝি না বাপু। ওই গায়ের বড়রা সব আমাকে বলতো যে সকালবেলার মিষ্টি রোদটা গায়ে নিবি, তারপর চামড়ায় নিবি, এতে হাড় ভালো থাকে, চামড়া ভালো থাকে। বাবা, তুই তো একেবারে ডাক্তার হয়ে গেছিস রে। না গো, আসলে আমাদের গায়ে তো ভালো ডাক্তার নেই, ভালো হাসপাতালও নেই, তাই এইটুকু আমাদের শিখে রাখতে হয়।
একটা হাসপাতাল করতে কত টাকা লাগে রে? মানে একটা হাসপাতাল করতে কত টাকা লাগে? তা তো জানি না। পারিজাত, পারিজাত। ইয়েস ড্যাডি। পারিজাত, আমরা একটা হাসপাতাল করব। কিন্তু ড্যাডি আমাদের তো সেই ব্যবসায় নেই, সেই ইনফ্রাস্ট্রাকচার নেই তো আমাদের। ব্যবসার জন্য নয়, মানুষের সেবার জন্য করব। আমাদের বৌমার গ্রামে কোনো হাসপাতাল নেই, কোনো মেডিকেল ইনফ্রাস্ট্রাকচার নেই, ফ্যাসিলিটি নেই। আর আমি ঠিক করেছি ওখানেই আমরা একটা হাসপাতাল করব। And I promise. সর্বনাশ করেছে, খড়ের খেয়ে বনের মোষ তাড়ানো। এতে তো কোটি কোটি টাকা খরচা রে, কোটি কোটি টাকা খরচা। চল বাড়ির সবাইকে গিয়ে খবরটা দিতে হবে। মামা একাই সম্পত্তি নষ্ট করবে দাতব্য করে, তা তো হতে পারে না। এরপরে দেখছি আমাদেরকে ফুটপাতে এসে দাঁড়াতে হবে। না, এটা হতে পারে না। চল চল আমার সাথে। আপনার জল। হ্যাঁ, মাহি কোথায়? মাহি, মাহি, মাহি। কি হয়েছে? আমি বলছিলাম যে কি? এক মিনিট, গাড়িতে একটা জিনিস ফেলে এসেছি। ওয়েট। কি হলো বলো তো? বুঝতে পারলাম না। শোনো, আমি জলটা না এখানে রেখে দিচ্ছি, বুঝলে? ওদিকে আমি আবার কাপের জল বসে এসেছি, আমি যাই। কতবার বলবো? কাফি নয়, কফি। সে যাই হোক না কেন, আমি তো কাপি। কফি, কফির জল বসিয়ে এসেছি। এবার ঠিক সময় মতো উনি যদি কফি না পান, তাহলে তো গরম জলের মতো ফুটবেন। আমি যাই। এই নাও। এটা কি? রাস্তা দিয়ে যাওয়ার সময় শাড়িটা হঠাৎ চোখে পড়ে, তাই নিয়ে এলাম। থ্যাংক ইউ। তুমি অ্যাকসেপ্ট করলে? হ্যাঁ, অ্যাকসেপ্ট করবো না কেন? I'm really happy. Mahi, I'm really happy তুমি শাড়িটা নিলে। Wow. Oh my God. I'm so happy. I'm so happy. হ্যাঁ, মিস্টার ঘোষ। হ্যাঁ হ্যাঁ, না না, ঠিক সময় মতো আমি পৌঁছে দেবো। আপনাকে আমি অনলাইন ট্রান্সফার করে দেবো। ওকে, নো ইস্যু। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
তোমায় কে দিল? কেন? মাহি দিদি যে বলল আপনি আমার জন্য শাড়ি এনেছেন। তোমার জন্য আমি শাড়ি এনেছি। হ্যাঁ, শাড়ি নিয়ে এসেছেন তো। আপনি তো বললেন শাড়ি নিয়ে এসেছেন। কিন্তু মাহি, আমি তো... কত সুন্দর লাগছে না? এই দেখ, এই প্রথমবার তোর বর তোর জন্য শাড়ি নিয়ে এসেছে। এরপর থেকে একদম ভালো করে সেজে গুজে বরের সামনে যাবে, কেমন? নিন, কফিটা ধরুন। হ্যাঁ, এবার আপনারা বসে একটু কথা বলুন, একটু পরস্পরকে টাইম দিন। আমি চাই। আপনাকে যে আমি কি বলি, আপনি তুই কাঁদছো কেন? আপনি আমায় এই শাড়িটা দিলেন, তাতে কান্নার কি আছে? আসলে বাবা ছাড়া তো আমাকে কেউ কোনোদিন কিছু দেয়নি। বাবা না আমাকে সবসময় তাঁতের শাড়ি কিনে দিতেন, কিন্তু এত দামি শাড়ি আমায় মানাচ্ছে বর? सजना है मुझे सजना के लिए, सजना है मुझे सजना के लिए। শাড়িটা কেমন যেন পিছলা পিছলা। পিছলা পিছলা শাড়ি? ইডিয়েট। আমি কার জন্য শাড়ি নিয়ে এলাম আর কে পরলো? ইচ্ছে করছে শাড়িটা খুলে এখনই মাইকে পরে দিয়ে আসে। কিছু বললেন? না, কিছু বলিনি। কফিটা তোমার মাথায় ঢেলে নাও কফি।
নতুন শাড়ি? কস্টলি তো। কে দিল? আমার বর। মাহি, মাহি, কি হয়েছে? এইভাবে চিৎকার করছেন কেন আপনি? ম্যানার্স এটিকেট সব ভুলে গেছেন? আপনার বাবা এখানে দাঁড়িয়ে আছে, আপনার স্ত্রী আছে, আপনি এইভাবে চিৎকার করছেন কেন? কারণ এই কথাটা চিৎকার করে সবাইকে জানানোর প্রয়োজন মাহি। এই শাড়িটা আমি কলির জন্য আনিনি।